ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত কিছু রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্বকে ভারত সরকারের আশ্রয় দেওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যদিও সরাসরি নাম উল্লেখ করেনি, তবুও মোদী সরকারের নীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, কয়েকজন অতিথিকে ভারত সরকার রেখে দিয়েছে, আমরা তাতে বাধা দিই, কারণ এর সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন পার্শ্ববর্তী দেশ বিপদে পড়ে কিংবা ভারতের পক্ষ থেকে কোনো বিশেষ পরিকল্পনা থাকে, তখন তো আমরা আপত্তি করি না। তাহলে বাংলায় কথা বললেই কেন বাংলাদেশি তকমা দেওয়া হয়? তিনি আরও বলেন, যদি বাংলাদেশিদের নিয়ে এত সমস্যা থাকে, তাহলে ভারত সরকার কিছু বাংলাদেশিকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছেন কেন? ভারতের সংবিধান অনুযায়ী দেশের যে কোনো নাগরিক যে কোনো প্রান্তে যেতে পারে, কিন্তু বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। ইতিহাসের প্রসঙ্গ টেনে মমতা স্মরণ করেন, 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী সেই সময় যারা ভারতে এসেছেন তারা সবাই নাগরিকত্ব পেয়েছেন। পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা দেশভাগের আগে বা মুক্তিযুদ্ধের সময় এখানে এসেছেন। তাদের ভারত ও বাংলার প্রতি টান থাকলেও তারা ভারতীয়। বাংলার সঙ্গে আত্মিক সম্পর্ক থাকাটা দোষ নয়, কিন্তু তাদের ভারতীয় পরিচয় কখনো অস্বীকার করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের ঝড় তুলেছে। কেউ বলছেন তিনি মানবিক অবস্থান তুলে ধরেছেন, অন্যদিকে অনেকেই এটিকে কেন্দ্র সরকারের অভ্যন্তরীণ নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখছেন।